আজকের এই ভিডিওটা একটা সতর্কবার্তা। যারা ইতিমধ্যে নার্সিংয়ে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমের জন্য মন স্থির করে ফেলছো বা প্রিপারেশন নেওয়া শুরু করছো, তাদের জন্য একটা সতর্কবার্তা। আজকে এই ভিডিওতে আমি বলবো তোমাদেরকে, যাদের নার্সিংয়ের জন্য সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত না, কারা সেই মানুষজন যাদের এখন একদমই উচিত হবে না নার্সিংয়ের জন্য সেকেন্ড টাইম বা থার্ড টাইমের প্রিপারেশন নেওয়া। দেখো ভাই, এরকম কথা তেমন কেউ তোমাকে বলবে না, কারণ তুমি যদি নার্সিংয়ে সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রিপারেশন নাও, তাহলে দিন শেষে কিন্তু আমাদেরই লাভ, আমরা স্টুডেন্ট পাবো। সো কোনো কোচিং সেন্টার, কোনো ভাই আপু তোমাকে এই কথাগুলো বলবে না। বাট আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, বড় ভাই হিসাবে, তোমাদের মনে করো একজন অভিভাবক হিসাবে আমি তোমাদেরকে জানাবো যে এই মানুষগুলোর সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রিপারেশন নেওয়া একদমই উচিত না। ঠিক আছে? সো টপিক দেখেই বুঝছো যে ভুলেও যাদের সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রস্তুতি নেওয়া উচিত না। এখন সেই মানুষগুলো কারা, সেই ব্যাপারগুলো আমি বলবো। বুঝতে পারতেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল নিউট্রন ভিডিওস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা একটু চাপে দিন, কমেন্টে একটু ডান লিখে দিন। ঠিক আছে? ওকে, ফাইন। আমরা একটু বলে ফেলি ভাইয়া, কাদের আসলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম নেওয়া প্রিপারেশন নেওয়া উচিত না। একদম ফার্স্টে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, জিপিএতে যাদের 40 মার্কের নিচে আছে, জিপিএতে 40 মার্কের নিচে আছে, 40 মাইনাস আর কি, 40 মার্কের নিচে যাদের আছে। এখন ভাইয়া জিপিএতে 40 মার্কের নিচে কাদের আছে, এটা 40 মার্ক কীভাবে কি বুঝবো? দেখো, আমরা জানি এসএসসি জিপিএর সাথে 5 গুণ করা হয়, এসএসসি ইন্টু 5 আর এইচএসসি ইন্টু হচ্ছে 5। তাহলে তোমার এসএসসির জিপিএর সাথে 5 গুণ করো, এইচএসসি জিপিএর সাথে 5 গুণ করো, গুণ করার পরে কত আসে সেটা একটু কমেন্টে জানাই দাও। তো তোমার যদি দুইটা মিলে জিপিএ 40-এর নিচে থাকে, তাহলে ভাইয়া তোমার নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেওয়াটা এইটা কঠিন একটা সিদ্ধান্ত। তাহলে দেখো, তুমি আরেকজন মানুষ, যদিও আমরা জানি নার্সিংয়ে হচ্ছে নাই, নেগেটিভ মার্ক নাই, কিংবা সেকেন্ড টাইমার হইলে মার্ক কাটে না, এই জন্য নার্সিংয়ে বেশি সেকেন্ড টাইমারের চান্স পায়। দেখো, তোমার মেডিকেলে যদি তুমি পরীক্ষা দাও, তুমি যে সেকেন্ড টাইমার, এই জন্য কিন্তু তোমার মেডিকেলে একটা মার্ক কেটে নেবে। সো নার্সিং হচ্ছে একমাত্র জায়গা যেখানে তুমি সেকেন্ড টাইমার হইলেও কোনো মার্ক তোমার কাটবে না, এবং নার্সিং একমাত্র জায়গা যেখানে তুমি পাবা 70-80% পোলাপাইন, 70-80% পোলাপান হচ্ছে সেকেন্ড টাইমার। নার্সিংয়ে যারা সরকারিতে চান্স পায়, তাদের 70-80%ই হচ্ছে সেকেন্ড টাইমার। বিশাল অঙ্ক, বুঝছো? সো সেকেন্ড টাইমার যারা প্রিপারেশন শুরু করতেছে, যাদের জিপিএ ভালো আছে, অন্তত যাদের জিপিএ 9+ আছে, যাদের জিপিএ ভাইয়া 9+ আছে, তারা একদম নিশ্চিন্তে পড়াশোনা করো, নিশ্চিন্তে সেকেন্ড টাইমারের জন্য প্রিপারেশন নাও, খুব ভালো মতো করে নাও। আর বেশি 9.5 বা 10 ওরকম জিপিএ থাকলে একদম 100-100 একদম নিশ্চিন্তে প্রিপারেশন শুরু করো। ইভেন 8.5+ যদি থাকে, তাও তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করতে পারো। বাট 8-এর নিচে যদি থাকে, আমি যেটা বলবো, তোমার যদি 8-এর নিচে জিপিএ থাকে, তাহলে সরকারি নার্সিংয়ে চান্স পাবো, ওই চিন্তা করে ভাইয়া জীবনে তুমি প্রিপারেশন নিও না, হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র মিডওয়াইফারিটা হচ্ছে এক্সেপশন, যেহেতু মিডওয়াইফারিতে অনেক কম মার্কে চান্স পায়। এখন দেখো, আমরা জানি নার্সিংয়ে এমনিতেই কাট মার্ক অনেক বেশি থাকে, মার্ক অনেক বেশি পাওয়া লাগে, তার উপর তোমার 12, 13, 14, 15 মার্ক কাটে। তুমি মনে করো সাপোজ নার্সিংয়ে এমনিতেই হচ্ছে কত মার্ক, এমনিতে হচ্ছে 77-78 পাওয়া লাগে, এমনিতেই 78 পাওয়া লাগতেছে। বাট তুমি তখন হচ্ছে যদি আরও 15 মার্ক কাটা যায়, 78+15, তখন কত হইতেছে ভাইয়া? তখন 92-93। এই 92-93 মার্কস পাওয়াটা, এটা কি মুখের কথা মনে করছো? 92 মার্ক পাইলে তো সারা বাংলাদেশের মধ্যে টপ হওয়া যাবে। ঠিক আছে? তো অন্তত 10-এর নিচে মনে করো যে 11-12 কাটতেছে, তাও একটা চান্স থাকে, 15-র মতো এরকম পর্যায়ে তোমরা যাইও না। ঠিক আছে? সো যাদের ওইরকম জিপিএ। আর আরেক জিনিস হচ্ছে, যাদের প্রিপারেশনটা ভালো মতো নেওয়ার ইচ্ছা নেই, লাইক এতদিন হয়তোবা তুমি কী করছো, মোবাইল চাপছো, হ্যাঁ, রিলস দেখছো, সময় নষ্ট করছো। তুমি যদি মনে করো নার্সিংয়ের সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ওরকমভাবে সময় নষ্ট করবা, ওই রকমভাবে রিলস দেখে, ভিডিও দেখে, এন্টারটেইনমেন্ট করে হচ্ছে সেকেন্ড টাইমের প্রিপারেশনও নিবা, তাহলে ভাই আমি বলবো তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিও না। ঠিক আছে? কারণ এখন যে ভুলগুলা করছো, সামনেও যদি সেই ভুলগুলা করো, সেই সিরিয়াসনেস যদি তোমার মধ্যে না আসে, তাহলে তুমি ওটা প্রিপারেশন নিয়ে লাভ নাই, তো হবে না পরের বছরও তোমার চান্স, তোমার নিজের মধ্যে সেই আফসোস থাকবে। তার চাইতে বরং এখন যদি তোমার আর্থিক অবস্থা সচ্ছল থাকে, প্রাইভেটে ভর্তি হয়ে যাও, অথবা তুমি তো এখানে তো ম্যাক্সিমাম মেয়ে মানুষ, বিয়ে শাদী করে ফেলো, আর তো কিছু করার সুযোগ নেই। তোমার যদি পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস না থাকে, বিয়ে শাদী করে ফেলো, এখানে তো কিছু করার নাই, তাই না? যদি তোমার সিরিয়াসনেস থাকে, তাহলে তুমি আসো, পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে আসো,
কনসিস্টেন্সি ধরে রাখার মেন্টালিটি নিয়ে আসো, যাতে প্রতিদিন পড়তে হবে। ওই রকম একটা মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, ওরকম একটা সাহস, ওরকম একটা ধৈর্য যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি এটা প্রিপারেশন শুরু করো, হোপফুলি তুমি ভালো কিছু করতে পারবে। বুঝতে পারছো? শুধুমাত্র আমি সবসময় তোমাকে সাহস দিয়ে গেলাম আর সাহস পাইলাম আর একটা স্বপ্নের রাজ্যের মধ্যে বসবাস করলাম, ওরকম হয় না। বাস্তবতাটা ডিফারেন্ট, অনেক কঠিন। বুঝছো? সো যাদের এই যে ব্যাপারগুলো বললাম, যে জিপিএ যদি কম থাকে ভাইয়া, তাহলে প্রিপারেশন নেওয়াটা ওয়াইজ ডিসিশন না। আবার যদি হচ্ছে গিয়ে তোমার থাকে, সিরিয়াসনেস না থাকে, যদি সিরিয়াসনেস না থাকে, তাহলেও প্রিপারেশন নেওয়াটা ওয়াইজ ডিসিশন না। ওকে, আচ্ছা, এখন ভাইয়া প্রিপারেশনের ক্ষেত্রে কীভাবে কী করব? আমি তো গত বছরও পড়াশোনা করলাম, চান্স তো পাইলাম না। দেখো, সবসময় সেমভাবে পড়াশোনা করলে এবারও চান্স পাবা না। চান্স পাইতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে একটু স্মার্ট ওয়েতে। নর্মাল মেথডে, যেই মেথডে এতদিন পড়াশোনা করে আসছো, সেই মেথডে যদি এখনও পড়াশোনা করো, তাহলে কি হবে না ভাইয়া? হবে না, চান্স হবে না, শেষ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। সে স্মার্ট ওয়েটা কী ভাবো? আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি কমেন্টে পাওয়া যাবে, ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে। ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা, আমাদের কিছু ফ্রি ক্লাস করবা, তাহলেই বুঝে যাবা স্মার্ট ওয়েটা কি, তাহলেই বুঝে যাবে টেকনিক্যাল ওয়েটা কি, কোন ওয়েতে পড়লে আমার পড়াশোনাটা ইজি হবে। এর পাশাপাশি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, 01790363749। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিবা, মেসেজ দিয়ে হচ্ছে আমার সাথে কানেক্ট থাকবা। আর আমাদের পেইড কোর্স শুরু হবে শীঘ্রই, আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। হোপফুলি এইটা তোমার লাইফের একটা লাইফ চেঞ্জিং কোর্স হইতে পারে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, আশা করি দেখা হবে বিজয়। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।